আরে কাছে কাছে কি আপনি চিনি না জানি না হুটহাট করে এসে গায়ে হাত দিয়ে বলছেন। ভাই এটা তুই কি বা কথা কইতাছস? আমি তার বোন, তুই আমারে চিনতে পারতাছস না? চুপ থাকুন, আপনাকে বলেছি আমার কোনো বোন নেই। হো, বুঝবার পারছি। তুই এতদিন পর বিদেশ থেকে দেশে আইসস, গ্রামে আইসস, তোর মাথাটা গরম হয়ে গেছে। আর ওই পাশে কেরা? ও তোর বউ, আমাকে ভাবি। আচ্ছা যাই হোক, চল বাড়িতে যাই, ঠান্ডা হ তারপর কথা কমুনি, চল। সেই একই কথা বারবার রিপিট করছেন আপনারা। আমি বলেছি আমার কোনো বাড়ি ঘর নেই এখানে। আপনারা গ্রামের মানুষ পাগল নাকি? এইটা তুই কি কইতেছস? পাগল হমু কেন? আমি তোর লেগে কত কিছু করছি, এই সব কিছু ভুইলা গেছস। আমার মা বাবা কত কষ্ট কইরা তোকে মানুষের মতো মানুষ করছে, তোকে কত কষ্ট কইরা বিদেশ পাঠাইছে। জানোস ভাই, তোর লেগে আমি বাড়ি পর্যন্ত ছাড়ছি। হয় বিথি, এইবার লেগে গার্মেন্টসে চাকরি করে 3 লাখ টাকা জমাইছিলি, ওই টেহা দিয়া তোর বাপ মাই জমি জমা বেচে এই বাইরে বিদেশ পাঠাইছিলি, আর এই ভাই তোরে চেনে না। হাই রে দুনিয়া রে, কোন দুনিয়া আমরা বসবাস করি রে। বিথি, তোগর লাগে তোর বাপ যে কষ্টটা করছে, একসঙ্গে কাম করছি, দুসম ভাত না খাইয়ে হে ভাত নিয়ে গেছে তোর বাইরে খাবার লাগে। আর আজকে তোর ভাই তোর সঙ্গে ভেমিনি করতেছে। তাই গেছি, ওর কথা বাদ দেন। ও তো বিদেশে যায় অনেক টাকার মালিক হয়ে গেছে গা। এখন তোর কাছে অনেক টাকা পয়সা আছে। দেখেন চাচি, বড় লোক মাইয়া বিয়া কইরা দেশে নিয়ে আইছে। আর আমাগো পরিচয় দিব ও। আমরা তো গরিব ফকিন্নি ছোট লোক, আমাগো কাছে অত টাকা পয়সা নাই যে ওকে টাকা পয়সা দিমু। ওর কাছে এখন অনেক টাকা পয়সা আছে, ও আমাকে চিনতে পারবো না। ওর জন্য আমার বাপ মা মইরা গেছে। কতবার কইরা কইতাছি, ভাই আমি তোর বোন, আমি তোর বোন, কিন্তু ও চিন্তাছে না, ও পরিচয় দিতাছে না যে আমি ওর বোন। থাকাছি বাদ দেন এইসব কথা, ও তো স্বার্থ বড় হয়ে গেছে। ও ভাই নামের কলঙ্ক, ওর মতো ভাই যেন কোনো মায়ের গর্বে না হয়। শিশির, উনি যা যা বলছে তা কি সত্যি? উনি কি সত্যি তোমার বোন? তুমি কি বলতেছো? তুমি আমাকে বিলিভ করো। বাস, আমি বুঝতে পেরেছি, ওটাই তোমার বোন। আর তুমি আমার সাথে মিথ্যা বলেছো। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোমার মতো একটা ছেলে আমার হাজবেন্ড, যে কিনা নিজের বোনকে চিনতে পারছে না। যার বোন এতটা কষ্ট করে, যার ফ্যামিলি এতটা কষ্ট করেছে, সে কিনা আজকে তার ফ্যামিলি কি তার বোনকে চিনতে পারছে না। তুমি যাদেরকে আজকে অস্বীকার করছো, আজকে তাদের জন্য এখানে দাঁড়িয়ে আছো। তুমি একবার ভেবেছো যে কিনা তার ফ্যামিলিকে সম্মান দিতে জানে না, তার বোনকে সম্মান দিতে জানে না, তার মতো একটা ছেলে আমার হাজবেন্ড? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বোন, বুঝতে পারছি, তোমার এই ভাইয়ের পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। আহসে আমরা কাম করি গা, হোক চলো বন্ধুরা, আমার তুই ক্ষমা করে দে। আসলে আমি অর্থের মুখে পড়ে ভুলে গেছি। টাকা পয়সা আমার অন্ধ করে দিছে চোখ। আমি ভুলে গেছি যে গ্রামে আমার একটা বোন আছে, আমার বাবা আছে। আমার তুই ক্ষমা করে দে। সি ভাই, বোনের কাছে তো মাফ চাইতে নাই। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, এইটাই অনেক কিছু। যাই হোক, এইসব কথা বাদ দে। নতুন ভাবিকে নিয়ে আইছস, চল যাই বাড়িতে। ভাবি আসো, আয় ভাই। রিটু, এই হাসা বাসা ভাই বোনের পরিচয় দিল। যাই, ওই ছেলেটা কত কষ্ট করছে আমাকে চোখের সামনে, আর বাবা মা। যাই, আজকে চলো, থেকে কাম করি সুখে গা। থাকবো। আও তো কাম করি গা। আহ খালা, কাম করি গা, আহো।